इसकी इबादत में कमाल पैदा होगा तो दुनिया की चीजों को अल्लाह मुसख्खर करेगा। ऐसे हजारों वाकयात सहाबा की जिंदगी में। सहाबा की जमात अल्लाह के रास्ते में निकली, कैरवान का जंगल आ गया। जिस इलाके से गुजर रहे थे उस इलाके के लोगों ने देखा कि आगे जहाँ जा रहे बड़ा भयानक जंगल है, जहाँ हर तरह के मूसी जानवर है, एक भी इनमें जिंदा नहीं बचेगा। ये हजरात चलते गए, जंगल की तरफ पास पहुंच गए। जंगल के किनारे खड़े होकर के अमीर साहब ने कहा, अय्युहल हशरात, ऐ जंगल के दरिंदों, ऐ जंगल के जानवरों, हम असहाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है, हम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबी हैं। हम 3 दिन इस जंगल को अपनी छावनी बनाना चाहते हैं। हम तुम्हारे दरमियान में ऐलान करते हैं कि हमारा ऐलान सुन करके तुम सब जंगल को खाली कर दो। इस ऐलान के बाद हम किसी को पाएंगे तो उसको कत्ल कर देंगे। चुनांचे ऐलान किया है, अरबी जुबान में किया है। जंगल के सारे दरिंदे, सारे मूजी जानवर अपने बच्चों समेत उन्होंने जंगल को ऐसा खाली किया कि वो दिन है और आज का दिन है। पर कोई दरिंदा उस जंगल के अंदर नहीं गया। ये मेरे भाइयों वाकया नहीं है, ये अल्लाह का ज़ाब्ता है। जब जब ये उम्मत अपने दीन की दावत पर होगी और दावत के जरिए से अपने ईमान और अमान में कमाल पैदा कर लेगी तो दुनिया का निज़ाम अल्लाह पाक इसे ताबे कर देगा। এগুলো দোস্ত বুজুর্গ, এই যে এই সমস্ত ঘটনা শোনা হইতেছে আর ঘটনা বলা হইতেছে, আল্লাহ তৌফিক দেয় যেগুলোকে আমরা কেবল কোনো বিক্ষিপ্ত কোনো ঘটনা মনে না করি, যেগুলো ঘটনাক্রমে একটা ঘটনা ঘটছে না, এগুলো কোনো ঘটনার ঘটনা না, এগুলো হচ্ছে আল্লাহ পাকের সুন্নত, আল্লাহ পাকের কানুন। যখন এই উম্মত দাওয়াতওয়ালা মেহনতকে নিয়ে খাড়া হইবে আর দাওয়াতওয়ালা মেহনতকে নিয়ে চলতে থাকবে জমিনের ভিতরে, তো আল্লাহ তাআলা পুরা সৃষ্টি আর পুরা নিজাম আর কায়নাতে এক এক জিনিসকে আল্লাহ তাআলা মুসলমানের সামনে অধীন করে দিবে যখন মুসলমান আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতকে নিয়ে চলতে থাকবে। রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এক এলাকার ভিতরে পৌঁছলো, আর ওই এলাকার ভিতরে যখন জামাত চলতেছিল তো সামনে এক অহিন বড় জঙ্গল চলে আসলো। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দেখলেন যে বিশাল ঘন ভয়াবহ জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে কিয়াম করতে হবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের জামাতের যিনি আমির সাহেব ছিলেন, উনি ওই জঙ্গলের সামনে দাঁড়িয়ে এই কথা এলান করলেন, হে জঙ্গলের জানোয়াররা, তো আমরা আসহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বসে আমরা আমাদের সফরের তাকাজার কারণে এই জঙ্গলের ভিতরে 3 দিন অবস্থান করব। সুতরাং তোমরা যত জঙ্গলের জানোয়ার আর হিংস্র প্রাণী আর পশু পাখি আছো সবাই এই মুহূর্তে জঙ্গলকে খালি করো, আমরা এখানে 3 দিন অবস্থান করব। যদি আমাদের অবস্থানকালে কোন জানোয়ারকে মিলে পাই তো তাহলে কিন্তু আমরা তাদেরকে ছাড়বো না, কতল করে দিব। সেই এলান আরবি জবানে করলো, আর এই এলানের সাথে সাথে পুরা জঙ্গলের ভিতরে যত জানোয়ার ছিল, যত ক্ষতি করার হিংস্র প্রাণী ছিল, এমনকি সে তার ছোট ছোট বাচ্চাকে জবানের ভিতরে নিয়ে পুরা জঙ্গলকে এমন ভাবে খালি করে দিল যে জঙ্গলের ভিতরে একটা পর্যন্ত কোনো প্রাণী বাকি ছিল না। যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জন্য জঙ্গলকে এমনি ভাবে নিরাপদ করে দিল। দোস্ত বুজুর্গ মেহমান বলেন, যেগুলো এরকম না যে কোনো ঘটনার কাহিনী, দোস্ত বুজুর্গ এগুলো হচ্ছে আল্লাহ পাকের এই তৌফিক, আল্লাহ পাকের এই সুন্নত। যখন এই উম্মত তার দ্বীনের দাওয়াতকে নিয়ে খাড়া হবে, যখন উম্মত দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনের ভিতরে চলতে থাকবে, তো আল্লাহ তাআলা দুনিয়ার বড় বড় শক্তি আর দুনিয়ার বড় বড় আসবাব এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মুসলমানের পায়ের নিচে এনে দিবে, মুসলমানের অধীন করে দিবে যখন মুসলমান আপনার দ্বীনের দাওয়াতকে নিয়ে খাড়া হবে। इसलिए मेरे भाइयों एक तो अल्लाह की ताईद और नुसरत हमारे साथ होगी, दूसरा अल्लाह ताला दुनिया के निजाम को हमारे मुआफिक कर देगा और दुनिया की शक्लों को अल्लाह ताला हमारे लिए मुसक्कर कर देगा। और तीसरे मेरे भाई बुजुर्ग दोस्तों, जब दीन की दावत पर हम लोग चलेंगे तो अल्लाह ताला गैरों के लिए हिदायत के दरवाज़ों को खुला करेगा। দোস্ত বুজুর্গ মেহমান বলেন যে যখন দ্বীনের দাওয়াতকে নিয়ে আমরা চলবো তো তখন একদিকে যেরকম আল্লাহ পাকের সাহায্য আর নুসরত আমাদের সাথে হবে এবং দ্বীনের দাওয়াতকে নিয়ে চলার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত শক্তিকে আমাদের অধীন করবেন। আর শুধু এতটুকুই না, এই দ্বীনের দাওয়াতকে নিয়ে খাড়া হওয়ার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাওয়াতকে অন্যান্য মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা উসিলা বানাই দিবেন। इसलिए मेरे भाइयों, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की 23 साल जिंदगी और खुलफाए राशिदीन की हयात तय्यबा जो है, खिलाफत वो 30 साल, 30 और 23 53 साल के अंदर आधी से ज्यादा दुनिया में दीन अल्लाह ने अपनी कुदरत से पहुंचा दिया। ये जब था कि जब सहाबाए किराम 100% अल्लाह के दीन की दावत करते हैं। এই জন্য দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 23 বছরের জিন্দেগি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগির পর খোলাফায়ে রাশিদিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের যে খেলাফতের জমানা, কাছাকাছি 30 বছরের মতো, ওই 30 আর 23 মোট 53 বছরের ভিতরে আল্লাহ তাআলা অর্ধ দুনিয়ার বেশি জায়গায় আল্লাহ তাআলা মুসলমানদের হুকুমত আর মুসলমানদের খেলাফত কায়েম করে দিয়েছিলেন। মুসলমানদের অধীন হয়ে গেছিল দুনিয়া। ওই সময় যখন ওই জামানার ভিতরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং খোলাফায়ে রাশিদিন তাওয়াক্কুলা মেহনতকে নিয়ে 100 ভাগের 100 ভাগ সাহাবী দুনিয়ার জমিনের ভিতরে চলতেছিলেন, খাড়া হয়েছিলেন, তো আল্লাহ তাআলা দুনিয়াকে পুরা দ্বীনের দিকে আর ইসলামের অধীন আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। आज हम इस दावत के मैदान में चल रहे हैं और हमारे सामने दावत की मेहनत है। लेकिन मेरे भाइयों बुजुर्ग दोस्तों, अभी हमने दावत की मेहनत को अपनी जिंदगी का मकसद नहीं बनाया और दावत की मेहनत को अल्लाह की जिम्मेदारी हमने महसूस नहीं की। अल्लाह ने जिम्मेदार बना करके उनको पैदा किया है। हालांकि हजरात सहाबाए किराम ने जब दीन की दावत की पहल कायम की तो सहाबाए किराम तो 100%, सुनो मेरे भाइयों ध्यान से सुनो, सहाबाए किराम ने दीन की मेहनत कायम की तो 100% सहाबाए किराम दीन की मेहनत करते। तो उस जमाने में अल्लाह तबारक तआला ने दरिंदों को भी और चरिंदों को भी और यहाँ तक कि मेरे भाइयों बुजुर्गों दोस्तों जिन्नातों को भी अल्लाह तबारक तआला ने उस जमाने के अंदर वो बुत जिनकी पूजा की जाती थी, वो बुत भी अल्लाह के दीन की दावत करावे। এই জন্য দোস্ত বুজুর্গ, আজ তো আমি আপনি ওই দ্বীনের দাওয়াতকে আপনার মেহনত হিসেবে নিতে পারি নাই। যদিও আজকে দাওয়াত আমাদের সামনে আছে ঠিকই, দাওয়াতের সাথে আমাদের সম্পর্ক হয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত দাওয়াতকে আপনার জিন্দেগির মাকসাদ, আপনার হায়াতের মাকসাদ হিসেবে আমি আপনি নিতে পারি নাই। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যখন দাওয়াতকে নিজের জিন্দেগির মাকসাদ হিসেবে নিছিল এবং শতভাগ সাহাবী দাওয়াতির আল্লাহর মেহনতকে নিয়ে খাড়া হয়েছিল, তো আল্লাহ তাআলা তাদের দাওয়াতের ভিতরে এইরকম শক্তি আর তাসির সৃষ্টি করে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা সাহাবা আজমাইনের দাওয়াতের উপরে জঙ্গলের পশু পাখিকে আল্লাহ তাআলা এমনি ভাবে এরকম জানোয়ারকে আর এমনকি বসে এরকম ভূত মূর্তি যেটা সেই মূর্তির জবান থেকেও আল্লাহ তাআলা দাওয়াতের কথাকে জাহির করে দিছে, যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন दावत अपना जिंदगी मकसद बनाई। इसलिए मेरे भाई एक चरवाहा अपनी बकरियां चला रहा था, अचानक उसकी बकरी में से एक बकरी को भेड़िया लेके जाने लगा। ये जरा मजबूत ताकतवर था, दौड़ करके उसने भेड़िए से अपनी बकरी को छुड़ा लिया। तो भेड़िया दूर जाकर बैठ कहता है, बड़े ताज्जुब की बात है, खुदा ने मुझको मेरा रिज़्क़ दिया था और तुमने मेरा रिज़्क़ मुझसे छीन लिया। ये चरवाहा कहता है इससे ताज्जुब की बात ये है कि एक भेड़िया जानवर वो इंसान की जुबान में बात करता है, तो भेड़िया कहता है इससे ये ताज्जुब की बात ये है कि हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के पास से नबी रसूल बन के तशरीफ ला चुके हैं। वो आसमान की खबरें सुनाते हैं, जन्नत और जहन्नम के वाक़या बताते हैं और तुम अभी बकरियों की तैयारी पड़ी हो, तुमने जाने की वजीर कबूल नहीं किया। एक भेड़िया दरिंदा इंसान को दी की दावत दे रहा है। दोस्तों बुजुर्गो, साहाबा রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন দাওয়াতকে আপনার জিন্দেগির মাকসাদ বানিয়েছিলেন এবং মাকসাদ হিসাবে দাওয়াতের কাম করতেছিলেন, তো আল্লাহ তাআলা দাওয়াতের তাসিরকে অন্যান্য মাখলুকের ভিতরে কিভাবে পয়দা করে দিয়েছেন। বসে এক ঘটনা, বসে এক রাখাল সে তার বকরি চড়াইতেছিল মাঠের ভিতরে। তো যখন বকরি চড়াইতেছে
হঠাৎ এক নেকড়ে বাঘ আসলো, এসে তার একটা বকরিকে খাওয়া দিয়ে নিয়ে গেল। তো রাখাল বড় বাহাদুর ছিল, শক্তিশালী ছিল, সে ওই নেকড়ে বাঘের পিছনে ধাওয়া করলো, যে ওই নেকড়ে বাঘকে ধরে ফেললো এবং ধরে তার থেকে তার বকরি ছাড়াই নিয়ে আসলো। তো ওই রাখাল যখন এই কাজ করলো, তো ওই নেকড়ে বাঘ বলতেছিল যে কি আশ্চর্যের বিষয়, তুমি আমার মুখের খাবার কেড়ে নিলা, আমার মুখের থেকে মুখের খাবার কেড়ে নিলা। এই কথা শুনে রাখাল বলতেছে, আরে কি আশ্চর্যের বিষয়, এই জানোয়ার সেদিকে মানুষের জবানে মানুষের ভাষায় কথা বলতেছে। তো যখন রাখাল এই কথা বলতেছে, তো আবার ওই নেকড়ে বলতেছে, আরে এইটা তুমি কি আশ্চর্য দেখতেছো, আশ্চর্যের কথা তো এইটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে আসলেন, যিনি আসমানের খবর শোনাইতেছেন, জান্নাত জাহান্নামের খবর শোনাইতেছেন, আর তুমি এখন পর্যন্ত তোমার বকরি চড়ানোতে লাগা আছো, আর তার কাছে যে তার দিনকে কবুল করতেছো না, এটাই তো বড় আশ্চর্য। তো এক জঙ্গলের জানোয়ার সে এক মানুষকে দাওয়াত দিতেছে, যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দাওয়াতকে মাকসাদ হিসেবে নিছিলেন, তো আল্লাহ তাআলা অন্যান্য বাহির থেকে দাওয়াতকে জাহির করতেছিলেন। हजरात साहब करम जब दावत के मैदान में चले और जान माल की कुर्बानियां दी, तो उस जमाने का पुत ये कह रहा है अपने पूजने वालों से, पुत के अंदर से आवाज आ रही है, सुनो पुत के अंदर से आवाज आ रही है, वो अपने पूजने वालों से कह रहा है, पुत ये हमारा जमाना खत्म हो गया, अब हमारा जमाना खत्म हो गया, अब मोहम्मद तासुद तशरीफ ले आए, वो आसमान की खबरें सुना रहे, जन्नत के वाक़या बता रहे, ये लोगों अब हमारा जमाना खत्म हो गया, जाओ उनकी ताबेदारी करो और उनकी इताअत करो और उनका दिल कबूल करो। ये कुछ दावत दे रहा है। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন এই দাওয়াতের কামকে মাকসাদ হিসেবে নিয়েছিলেন এবং এই দাওয়াতের মেহনতকে নিয়ে চলতেছিলেন, তো আল্লাহ তাআলা এক মূর্তির ভিতর থেকে আল্লাহ তাআলা দাওয়াতকে জাহির করতেছেন। ওই জামানার মুশরিকরা তারা তাদের পূজাখানার ভিতরে গেছে আর মূর্তির সামনে এরকম পূজা করতেছে। তো যখন মূর্তিকে পূজা করতেছে, তো মূর্তির জবান খুলে গেছে আর মূর্তি এই কথা বলতেছে, আরে আমার কি পূজা করতেছো, আমার দিন তো শেষ, আমার দিন তো খতম হয়ে গেছে, এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন চলে আসছে, যে দিনের ভিতরে জান্নাত জাহান্নামের কথা বলা হইতেছে, আখিরাতের কথা বলা হইতেছে, এখন আর আমার এখানে চলবে না, তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আর তার দিনকে তোমরা কবুল করো। এক বেজান মূর্তি যার থেকে কথা বলা কোনো কল্পনা করা যায় না, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দাওয়াতকে এমনি ভাবে জিন্দগির সাথে আপনাইছিলেন, দাওয়াতকে এমনি ভাবে মাকসাদ বানাইছিলেন যে এক পাথরের মূর্তি পর্যন্ত এক মুশরিককে দাওয়াত দিতেছে। एक जिन्नात एक लड़की पर आशिक था और उसे ताल्लुक बनाई देता। एक दिन वो आया, दीवार पर बैठ गया, लड़की ने उससे कहा भाई तुम वहां क्यों बैठे हो, आओ मेरे पास। सुनो, वो जिन्नात जो अब तक एक लड़की से ताल्लुक कायम किए हुए था, उसके पास आता जाता था, आज आया, दीवार बैठा हुआ है। लड़की ने कहा तुम वहां क्यों बैठे हो, मेरे पास आओ। उसने कहा नहीं नहीं, अब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ले आए, उन्होंने इस चीज को हराम बताया है, अब मेरा जो तुम्हारा ताल्लुक था वो खत्म हो गया, अब मैं वो काम नहीं कर सकता जो तक किया करता था। लिहाजा आप मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वो दीन ले आए जो दीन हक है, और जो दीन हक है और जो दीन बचा करके आगे दुनिया और आखिरत में कामयाब हो सकता है। तो जिन्नात भी दावत दे रहा है। তো দর্শক বন্ধু, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জামানার ভিতরে বসে এক জিন বসে যে এক নারীর সাথে তার সম্পর্ক গড়ে উঠছিল, আর ওই মেয়ের কাছে সে সব সময় আসা যাওয়া করতো। তো একদিন এরকম হইলো যে জিন তার ঘরের দেওয়াল পর্যন্ত এসে বসে আছে। তো এই মেয়ে লোকটা বলতেছে, কি ব্যাপার, তুমি আজকে আমার ওই ঘরের দেয়ালে এসে বসছো কেন, আসো ঘরের ভিতরে আসো। ওই জিন জবাব দিতেছে যে না না, আমি আর এখন ঘরে যেতে পারবো না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবী হয়ে তাশরীফ আনছেন আর সত্য দিন নিয়ে আসেন, আর আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে কবুল করছি, আর ওই দিনের ভিতরে তোমাকে আমার জন্য হারাম করা হয়েছে, সুতরাং আমি ওই হারাম কাজ করতে পারবো না, বরঞ্চ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছে তুমি ওই দিনকে কবুল করে নাও। তো এক জিন দিনের দাওয়াত দিতেছে, যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন दावत के अपना मकसद हिस्से में इसलिए मेरे भाई बंधु दोस्तों,
रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत सहाबा किराम की बात फरमाई थी कि अल्लाह ने जो मुझको दीन दिया है वो दीन कोई मामूली चीज नहीं है, बहुत ताकतवर है। इस दीन के साथ अल्लाह की ताकत है। इस दीन को तुम जिंदगी में लेके चलोगे तो दुनिया की सारी ताकतों को अल्लाह ताला तुम्हारे सामने तुम्हारे कदम डाल देंगे और तुम्हारे सामने जलील कर देंगे। लेकिन अगर तुम दीन पर होगे तो अल्लाह ताला दुनिया में इज्जतों के मकाम तक पहुंचाएंगे। এগুলো বুঝতে বুঝবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাকে আপনাকে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনি দ্বীনের উপরে চলবো, এই দ্বীনের মেহনতকে আপনার জিন্দেগির মাকসাদ হিসাবে নিব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপরে চলার কারণে, দ্বীনের মেহনতকে করার কারণে আল্লাহ তাআলা সারা দুনিয়ার শক্তিকে আল্লাহ তাআলা আমাদের অধীন করে দিবেন এবং দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, দুনিয়া এবং আখিরাতের সফলতা আর ইজ্জত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আর আল্লাহ না করে যদি দিন আমাদের জিন্দগির ভিতরে না হয় আর দিনের মেহনতকে দাওয়াতকে আমরা আপনার জিন্দগির মাকসাদ না বানাই, তো দোস্ত বুঝবো না দিন আপনার জিন্দগির ভিতরে বাকি থাকবে, না আল্লাহ পাকের নসরত আর মদদ আমি আপনি লাভ করতে পারবো। আল্লাহ তাআলার নসরত আর মদদ, মুসলমানের কামিয়াবি আর সফলতা দুনিয়া আর আখিরাতে আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ওটা দ্বীনের মেহনতের ভিতরে রেখে দিয়েছে। इसलिए मेरे भाइयों, हजरत साहब किराम ने जो दीन को अपनाया और दीन की दावत में जान मारी की सलाहियतें लगाई, तो देखने के एतबार से कोई ऐसी ऐसी कोई गैर मामूली शख्सियत नहीं बने, बल्कि इंतहाई सादा सुदा लोग थे। लिबास के एतबार से, सवारियों के एतबार से, अपने मकान के एतबार से, अपने खाने पीने के एतबार से उनकी जिंदगी सादी सुदी थी। लेकिन उस जमाने का गैर भी जानता था। इनका जाहिरी हाल मत देखो, इनके कपड़ों को मत देखो, इनकी सवारियों को मत देखो, इनकी तादाद को मत देखो, इनके खाने पीने को मत देखो। इनके साथ खुदा की गैबी तारीफ नुसरत है और खुदा की मदद के साथ है, और ऐसी मदद है कि दुनिया की कोई ताकत उस ताकत का मुकाबला नहीं कर सकती। এগুলো দোস্ত বুঝবো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে নিজেদের জিন্দেগির ভিতরে নিয়ে আসছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে নিজেদের কাম বানাইছিলেন। এরকম না যে সাহাবীরা বড় কোনো কিছু হয়ে গেছে, বিশেষ কোনো ব্যক্তি আর বিশেষ কোনো শান শওকতওয়ালা হয়ে গেছে, বুঝছেন না, তাদের জিন্দেগিতে সাদা সিধা লেবাস, সাদা সিধা খানা পিনা, চলন বলনে সাদা সিধা সাদিকি জিন্দেগির ভিতরে ছিল। দেখতে তাদেরকে তো জাহিরি ভাবে মামুলি মনে হইতো, কিন্তু দেখতে যদিও খুব সাদা সিধা ছিল, সাধারণ কাপড় আর সাধারণ খানা পিনা আর সাদিকি জিন্দেগি ছিল, কিন্তু ওই জামানার কাফের মুশরিক পর্যন্ত এই কথা জানতো যে তাদেরকে সাদা সিধা মনে করো না, তাদেরকে কোনো সাধারণ মনে করো না। এরা ওই সমস্ত ব্যক্তি যাদের সাথে কায়নাতের যিনি খালেক মালিক তার শক্তি তাদের সাথে রয়ে গেছে। এগুলো দোস্ত বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই মেহনতের জরিয়াতে আল্লাহ তাআলার জাতের শক্তিকে সাথে নিয়ে চলতেছে। एक ईसाई बादशाह ने अपने वजीरों को, मुशीरों को और बड़े बड़े पादरियों को बुलाया और बुला करके उनके सामने एक सवाल रखा, इन मुसलमानों से जब हमारा मुकाबला होता है तो हमसे जीत जाते, हम शिकस्त खा जाते हैं कि हमारी तादाद कम है, या हमारे सामान अच्छे नहीं है, या हमारी सवारियाँ ठीक नहीं है, क्या वजह है कि हम उसे शिकस्त खा जाते हैं, हमारे मुकाबले में जीत जाते हैं। एक पादरी खड़ा हुआ और उसने कहा कि उस वक्त तक हम आपको जवाब नहीं दे सकते जब तक मुसलमानों के हाल अहवाल हमको मालूम न हो जाए। के पाकिस्तान एक जासूस भेजा, उस जासूस ने आकर के मुसलमानों के दरमियान में आकर के उनके दिन और रात के अमल देखे, अमीर मामूर का ताल्लुक देखा, दिन रात की इबादत देखा, उनका रहन सहन देखा, 24 घंटे की जिंदगी देख करके जब तो कुछ देख लिया तो वापस जाकर के बादशाह को बताया। बादशाह ने फिर सबको तलब किया। वो पादरी भी आया। जब पादरी ने सुना, कहा अगर मुसलमान ऐसे ही है जैसा ये बता रहे हैं, अगर मुसलमान ऐसे ही है, उनकी जिंदगी ऐसी ही है, तो बादशाह से कह रहा हूँ पादरी कि बादशाह सलामत, आपकी एक हुकूमत क्या, आप जैसी 10 हुकूमतें एक साथ उनके मुकाबले पर आ जाएं तो सबको शिकस्त खाना पड़ेगा। अरे आप तो आप हैं, अगर उनके मुकाबले में बड़े बड़े पहाड़ आ जाएं तो पहाड़ को भी चकनाचूर होना पड़ेगा।
उनको भी रास्ता देना पड़ेगा, क्योंकि उनके साथ खुदा की मदद है और खुदा की मदद से कोई दुनिया की दाना मुकाबला नहीं करता। দর্শক বুজুর্গ, ওই জমানার ভিতরে এক বড় খ্রিস্টান বাদশাহ, সে তার সমস্ত সভাসদ এবং সমস্ত বড় বড় সেনাপতি সকলকে একদিন এক জায়গায় জমা করলো, একত্র করলো, আর সকলকে এই কথা জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা আমাকে একটা কথার জবাব দাও তো, এই যে মুসলমানদের সাথে আমাদের মোকাবেলা হইতেছে, তাদের সাথে আমাদের লড়াই হইতেছে, অথচ আমরা বারবার তাদের কাছে হেরে যাইতেছি, এর কারণ কি? সমস্যাটা কোথায়? আমরা কি তাদের থেকে সংখ্যায় কম, নাকি আমাদের হাতিয়ার কম, নাকি আমাদের শক্তি কম? কারণটা কি? কেন আমরা তাদের কাছে বারবার পরাজয় হইতেছি? তো যখন বাদশাহ এই সোয়াব রাখলো ওই সভাসদের মাঝে, তো এক পাদ্রী ছিল, সে দাঁড়ায় বলল যে বাদশাহ, আমি আপনাকে এই কথার জবাব দিতে পারি, কিন্তু এই কথার জবাব দেওয়ার আগে আমাকে একটু জানতে হবে যে তাদের জিন্দগিটা কিভাবে কাটে, তাদের দিন রাত আর তাদের সকাল আর সন্ধ্যা, তাদের জিন্দগি কিভাবে কাটে ওইটা আমাকে জানতে হবে। তো বাদশাহ বলে ঠিক আছে ঠিক আছে, আমি ওই জিনিস তোমাকে জানাইতেছি। তো বাদশাহ এক গোয়েন্দা পাঠায় গেল, যে মুসলমানদের মাঝে ফিরলো, রইলো আর দেখলো মুসলমানদের রাত কিভাবে কাটে, তাদের দিন কিভাবে কাটে, তাদের পরস্পরের আচার ব্যবহার কেমন, তাদের আমির মামুরের সম্পর্ক কেমন, এই সমস্ত কিছু দেখে ওই গোয়েন্দা যখন আবার ফিরলো, আর ফিরে এসে আবার বাদশাহ তার সমস্ত সভাসদকে জমা করলো, আর এই কথা বললো, সেইবার তুমি বলো কি দেখে আসলে। তখন সে মুসলমানদের পুরা জিন্দিগি বর্ণনা করলো, তাদের ইবাদত, তাদের রাত আর দিন, তাদের পরস্পর আচার ব্যবহার। তো যখন এই সমস্ত কিছু বর্ণনা করলেন, তখন পাদ্রী খাড়া হলো, আর খাড়া হয়ে বাদশাহকে এই কথা বললো যে বাদশাহ, সে যা বর্ণনা করলো আসলে সত্যি যদি মুসলমানদের জিন্দিগি এইরকমই হয়ে থাকে যা সে বলতেছে, তাহলে তুমি এক বাদশাহ কেন, এরকম 10 বাদশাহ যদি খাড়া হও তাদের মোকাবেলায়, তো কখনোই তোমরা তাদেরকে পরাজয় করতে পারবে না। শুধু তোমরা 10 বাদশাহ কেন, তাদের সামনে যদি বড় বড় পাহাড়ে এসে খাড়া হয় আর তারা যদি চলতে থাকে, তো পাহাড় পর্যন্ত চূর্ণ চূর্ণ হয়ে তাদেরকে রাস্তা দিতে বাধ্য হবে। কারণ এরা হচ্ছে ওই জামাত যাদের সাথে ওই খোদা পাকের শক্তি আর তাগত রয়ে গেছে, যার মোকাবেলা দুনিয়ার কোন শক্তি করতে পারেন। आस्था जी कहा उस पादरी से कि फिर तो हमारा कोई मसला नहीं, हम हती हुकूमत के हवाले कर दे, कोई ऐसी शक्ल बताओ कि जिससे हम उन पर गालिब आ जाए। खूब ध्यान से बात सुनो। उस पादरी ने कहा एक ही शक्ल है कि जो अल्लाह की मदद उनके साथ है वो हट जाए, और अल्लाह की मदद को उनसे हटाने के लिए जो काम आपको करना पड़ेगा, उनके पेट में हराम माल पहुंचा दो और उनको हराम कारी मुबतला कर दो। हराम खोरी में